এই মুহূর্তে রাজু ভাস্কর্য থেকে শাহবাগ অভিমুখে যে রোড মার্চটি করা ছিল, সেই রোড মার্চটি শুরু করেছে 35-50 শিক্ষার্থীরা। তারা যেমনটা আসলে বলছিলেন, তাদের চাকরিতে ন্যূনতম বয়স সীমা 35 করে তারা মূলত তাদের এই আবেদনটি, তারা সেই আবেদনটি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে তারা মূলত আজকের এই রোড মার্চটি করছেন। এবং তারা যেমনটা আসলে বলছিলেন, তারা এখানে বিকাল 4টা থেকে অবস্থান নিয়েছিলেন এবং রাজু ভাস্কর্য থেকে মূলত তাদের এই রোড মার্চটি শুরু হয়েছে এবং এটি শাহবাগ অভিমুখে যাচ্ছে। এবং তারা যেমনটি জানাচ্ছিলেন, চাকরিতে আবেদনের বয়সসীমা জনপ্রশাসন সংস্কার কমিটির যে সুপারিশটি ছিল, সেই সুপারিশটি যেন দ্রুত সময় বাস্তবায়ন করা হয়। সেই সুপারিশটি মূলত ছিল যে ছেলেদের ক্ষেত্রে 35 এবং মেয়েদের ক্ষেত্রে 37 বছর সর্বোচ্চ বয়সসীমা চাকরিতে আবেদনের ক্ষেত্রে, সেটি যেন দ্রুত বাস্তবায়ন করা হয়। এবং তারা আরও একটি বিষয় বলছিলেন, ক্ষেত্র বিশেষে বিশেষ করে শিক্ষা, জুডিশিয়ারি, চিকিৎসা, আইসিটি, গবেষণায় যেন আসলে সেটি উন্মুক্ত করে দেওয়া হয় এবং উন্মুক্ত করার পর তারা আসলে তাদের সেই আন্দোলনে এখন রয়েছেন। তারা যেমনটি বলছিলেন, গত মাসে আসলে যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে সরকারি চাকরিতে সর্বোচ্চ বয়সসীমা 32 করে যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে, সেই প্রজ্ঞাপনটি তারা দ্রুত সময়ের মধ্যে প্রত্যাহার চান এবং দ্রুত সময়ে এবং সেই 35 যেন তাদের কাঙ্ক্ষিত সেই 35 যেন মেনে নেওয়া হয় এবং দ্রুত প্রজ্ঞাপন দাবি জারি করা হয়। আগুন জ্বালো একসাথে, এই 32-এর প্রহসন মানি না, মানব না। 32-এর প্রহসন মানি না, মানব না। 32-এর প্রহসন ছাত্র সমাজ মানে না। এই আপোষটা সংগ্রাম, এই আপোষটা সংগ্রাম। এই দালালি না রাজপথ, এই দালালি না রাজপথ। এই বয়সটা মেধা, এই বয়সটা যোগ্যতা, এই ক্ষমতা না জনতা। এই মুহূর্তে আসলে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় যে রাস্তা, সেই রাস্তা দিয়ে অতিক্রম করছে এবং তারা যেমনটি বলছেন, তারা আসলে শাহবাগ করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে তারা যাবেন এবং সে লক্ষ্যে তাদের যে দাবিটি রয়েছে, সরকারি চাকরিতে ন্যূনতম বয়স 35 যেন দ্রুত সময়ে বাস্তবায়ন করা হয়, সেই লক্ষ্যে মূলত তারা তাদের এই রোড মার্চটি তারা করছিলেন। এবং এই সমাবেশের পর তারা মূলত তাদের রোড মার্চ শুরু করেছেন এবং সেই সমাবেশ তারা যেমনটি বলছিলেন, আসলে বক্তারা তাদের বক্তৃতায় মূলত বলছিলেন যে 35 যেন দ্রুত সময় মেনে নেওয়া হয় এবং তারা তাদের বিগত 1 দশক এবং 1 দশকের বেশি সময় ধরে তাদের চলা এই আন্দোলনটি যেন এই অন্তর্বর্তীকালীন সরকার খুব দ্রুত সময় মেনে নেয়। এবং তারা যেমনটি বলছিলেন, গত মাসে একটি প্রজ্ঞাপন প্রকাশিত হয়েছে যাতে আসলে 32 সর্বোচ্চ সরকারি চাকরিতে সর্বোচ্চ বয়সসীমা 32 করে যেই প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে, সেই প্রজ্ঞাপনটি তারা দ্রুত সময়ে প্রত্যাহার চান এবং সেটি তারা প্রত্যাখ্যান করেছেন বলে তারা বলছিলেন। এবং তারা বলছিলেন তাদের এই ন্যূনতম বয়স 35, সরকারি চাকরিতে আবেদনের সর্বোচ্চ ন্যূনতম বয়সসীমা আসলে 35 চান এবং ক্ষেত্র বিশেষে তারা আসলে সেটির উন্মুক্ত চাচ্ছিলেন। তারা যেমনটি বলছিলেন, আসলে শিক্ষা, জুডিশিয়ারি, চিকিৎসা, আইসিটি, গবেষণা সহ বেশ কিছু বিষয়ে তারা এই সীমাবদ্ধতা চান না এবং এইগুলোতে তারা উন্মুক্ত চান। এখানে আসলে বয়সের কোনো রকমের বাধ্যবাধকতা তারা আসলে চান না এবং এখানে এইসব বিষয়গুলোতে যেন উন্মুক্ত থাকে, এই লক্ষ্যেই মূলত তারা নিয়মিত সময় আসলে বিগত সময়গুলোতে, বিশেষ করে গত প্রজ্ঞাপন জারির পর থেকে আসলে তারা এই আন্দোলনটি করে আসছিলেন যেন আসলে 32 যেই প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার 32 নিয়ে আসলে যেই প্রজ্ঞাপনটি জারি করেছে সেটি যেন দ্রুত প্রত্যাহার করা হয় এবং তাদের যে দাবিটি রয়েছে যে আসলে 35 চাকরিতে, সরকারি চাকরিতে ন্যূনতম বয়স আসলে 35 করে দ্রুত সময়ে যেন আসলে প্রজ্ঞাপন জারি করা হয়, সেই দাবিতেই মূলত তারা আজকে রাজু ভাস্কর্য থেকে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেছে এবং সমাবেশ থেকে তারা এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে তাদের রোড মার্চ করছিলেন। লড়াই 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 চাই, এই লড়াইয়ে জিতবে কারা? সারা বাংলায় খবর দে, 32-এর খবর দে, জ্বালায় জ্বালায়
বত্রিশের প্রশাসন মুহিত স্যারের কমিটি বাস্তবায়ন করতে হবে। এই মুহিত স্যারের সুপারিশ মেনে না মানতে হবে। এই মুহিত স্যারের সুপারিশ